ধীরে ধীরে যেন সব মিত্র দেশগুলো ছেড়ে যাচ্ছে ইসরায়েলকে। সম্প্রতি যুক্তরাজ্য ও জার্মানি ইসরায়েলকে সতর্ক করেছে, পশ্চিম তীরে কোনো অংশ দখল করার চেষ্টা করলে আন্তর্জাতিকভাবে কঠিন প্রতিক্রিয়া দেখা দেবে। এই সতর্কবার্তা এসেছে এমন সময় যখন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশগুলোর সংখ্যা বাড়ছে। সম্প্রতি যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল সহ বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। পশ্চিম তীর যা ইসরায়েলি দখলের মুখে রয়েছে, সেখানে যে কোনো একপাক্ষিক দখল দুই রাষ্ট্রের সমাধানের সম্ভাবনাকে আরও দুর্বল করবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই স্বীকৃতিগুলো প্রত্যাখ্যান করেছেন এবং জাতিসংঘ সফরের পর কৌশলগত পদক্ষেপ নেবার সংকেত দিয়েছেন। নেতানিয়াহুর মতে, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হামাসের 7 অক্টোবরের হামলার পুরস্কার হিসেবে দেখা হচ্ছে, যা গাজার যুদ্ধকে আরও জটিল করে তুলেছে। যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব ইয়েভেট কুপার স্পষ্ট করে বলেছেন, পশ্চিম তীরে কোনো অংশ দখল করলে তা আন্তর্জাতিকভাবে বড় প্রতিক্রিয়া ডেকে আনবে। জার্মানি ও অন্যান্য ইউরোপীয় দেশও একই অবস্থান নিয়েছে। তারা বলছে, এমন পদক্ষেপ শুধুমাত্র অঞ্চলীয় শান্তি ও স্থিতিশীলতার জন্য বিপজ্জনক নয়, বরং মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়াকেও ঝুঁকিতে ফেলবে। এদিকে সৌদি আরবও সতর্ক করেছে, যদি ইসরায়েল পশ্চিম তীর দখল করতে থাকে তাহলে স্বাভাবিকীকরণের চুক্তি ভেঙে যেতে পারে এবং সৌদি আকাশপথে ইসরায়েলের ফ্লাইটও বন্ধ হতে পারে। অর্থাৎ ইসরায়েলের নিরাপত্তা ও কূটনৈতিক সম্পর্কের ওপরও সরাসরি প্রভাব পড়বে। বিশেষজ্ঞরা মনে করেন, পশ্চিম তীরে একপাক্ষিক দখল কেবল রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটি বৈশ্বিক কূটনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ককেও প্রভাবিত করবে। ইউরোপীয় ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর একত্রতা ইঙ্গিত দিচ্ছে তারা কোনোভাবেই একপাক্ষিক পদক্ষেপ মেনে নেবে না। এই পরিস্থিতি আবারও প্রমাণ করছে ইসরায়েলের সিদ্ধান্ত কেবল স্থানীয় নয়, বরং পুরো বিশ্ব রাজনীতিতেও বড় ধাক্কা দিতে পারে। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।